বক বক করে সময় নষ্ট করিস না, যুদ্ধ কর, যুদ্ধ। বজ্রমুষ্টির মুষ্টির প্রহারকে ইন্দ্রের বজ্র সহ্য করতে পারে না। সামলা দেখি সুগ্রীবের গদার প্রহার। হর হর মহাদেব, হর হর মহাদেব। উপসেনানায়ক, কি খবর এনেছো? সেনানায়ক বজ্রমুষ্টি অত্যন্ত বীরত্বের সঙ্গে শত্রু সেনা সংহার করতে করতে বীরগতি প্রাপ্ত হয়েছে মহারাজ। কি? বজ্রমুষ্টি? প্রভু, এই বজ্রমুষ্টি লঙ্কা সুরক্ষার এক বজ্র ছিল, যা আজকে মহারাজ শুক্রী ভেঙে দিয়েছেন। একজন বজ্র কি, বড় বড় বীররা পরাস্ত হবে লঙ্কার। লক্ষণ, এটা তো একটা ছোট নক্ষত্রের পতন হল। এখনো বড় বড় ধূমকেতু পড়ে রয়েছে লঙ্কার আকাশে। দাদা, সময় আসতে দিন। আপনার শ্রীচরণের প্রতাপে লঙ্কার আকাশে কেবল রঘুবংশের সূর্যই চমকাবে, আর এই সমস্ত ধূমকেতু তার প্রভাবে বিলীন হয়ে যাবে। ওই মহারথী যোদ্ধাকে যে আমাদের সেনা সংহার করছে? ইনি রাবণের পরাক্রমী পুত্র প্রহস্ত। একে যদি থামানো না যায়, তাহলে ইনি সমস্ত সেনাদের সংহার করার শক্তি রাখেন। পুরুষরা কোথায় পালাচ্ছ? এই শক্তির জোরে লড়তে এসেছো ভীরু? তাতে কি হয়েছে? দ্বিতীয়বার নাও। ভালো হয়েছে তুমি এসেছো, আমি তোমার প্রতীক্ষাই করছিলাম। এই জন্য তোমার এই বানর সেনাদের এত ভয় দেখাচ্ছিলাম, যাতে তোমরা দুই ভাই ওনাদের রক্ষার জন্য স্বয়ং উপস্থিত হও, যাতে তোমাদের দুজনকে একসাথে মারা আমার পক্ষে সহজ হয়ে যায়। তোমার আর এক ভাই কোথায়? ওকেও ডেকে নাও। আমি মহারাজ রাবণের পুত্র প্রহস্ত তোমাদের বিনা আজ্ঞায় লঙ্কায় আসার জন্য দণ্ড দিতে চাই। হে
প্রথমে ছোট ভাইয়ের সাথে মোকাবিলা করুন। যদি জীবিত থাকেন তাহলে বড় ভাইয়ের দর্শনও হয়ে যাবে।